একটা কোনো অনুষ্ঠান হলেই সবাই এক জায়গায় হয়, সত্যি কথা, না হলে কিন্তু এক জায়গায় হওয়াই হয় না। তো রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম এইভাবেই। আমি যাচ্ছি আমাদের পুরনো বাড়িতে, কাকির ঘরে বড় ঠাকুরের পুজো আর সত্যনারায়ণের পুজো একসাথে হবে। তো দেখো, দুপুরবেলা আমি একা একাই রওনা দিয়েছি। দুপুর ঠিক না, 4টে নাগাদ গেছি, একা একাই রওনা দিয়েছি, আর কেউ যায়নি। তখন কিছু পুজোর গোছগাছ কাজের ব্যাপার। আর এই দেখো সোনামা আর ছোট বোন এসছে, ওরা 6 নম্বর গেটে এসছে, আমরা একসাথে গেছি। তো আমরা ওখানে একসাথে দেখা হয়ে একসাথে গেছি। তো ও তো ওর সাথে থাকলে তো আমার ভালোই লাগে, ওরও ভালো লাগে। বেশ সুন্দর দেখো সেজেগুজে এসছে, গরমটা খুব বেশি তাও এসছে। আমিও গেছি, আমরা সবাই মিলে এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছি। তো বেশ গল্প করতে করতে মজা করতে করতে ওইটুকু রাস্তা গেলাম সব 3 জন মিলে, বেশ ভালোই লাগলো। তারপরে খানিকটা আবার ভিডিও করলাম, গল্পও করলাম। ওর তো কথার শেষ নেই, কথার বাহার, কত যে কথা বলে তার কোনো ঠিক নেই। তারপর গিয়েই ছোট বোন আলপনা দিল ছোট করে একটু, ঠাকুরের সামনেটা, কাকির ঠাকুর ঘরেই নারায়ণ পুজো হয়েছে। তো এখানটা ছোট বোন খুব তাড়াতাড়ি করেই আলপনা দিল, ও খুব সুন্দর আলপনা দিতে পারে। তারপর দেখো আমরা এখানে ঠাকুর ঘরের সামনেটা বসেই পুজোর গোছগাছ করছি। এই দেখো পুষ্পপত্রটা সাজিয়েছি সবকিছু দিয়ে, বেশ যতটুকু যা পেরেছি করেছি। ওরা কাকিরা আগের থেকেই সবকিছু গুছিয়ে রেখেছিল, তারপরে এতটুকুই আমরা গিয়ে করেছি। আর এই দেখো আমাদের বাড়ি, এটা পুরনো বাড়ি, এখানেই কিন্তু যাবতীয় সমস্ত অনুষ্ঠান হয়। আমার বৌভাতের অনুষ্ঠানও এখানে হয়েছে। তো এই বাড়িটা সবারই পুরনো বাড়ি, আর সবার কাছেই ভালো লাগার জায়গা একটা। কাকিরা ওখানেই থাকে এখনো, আর সবাই যে যার মতো এদিক ওদিক থাকে। তার কাকিরা থাকে বলে কাকির বাড়ির অনুষ্ঠান মানেই ওই বাড়িতে। তো এই দেখো আমরা চারিদিকে গাছপালা, উঠোন। তারপরে দেখো নারায়ণ পুজোতে ঠাকুরমশাই এসে বসে পড়েছেন। কাকির ঠাকুর ঘর খুব সুন্দর, কাকি সুন্দর করে সাজায়। এছাড়া অতিথি একজন গোপাল এসছে, ওটা তোমাদের পরে দেখাচ্ছি। তারপর দেখো আমি আর সোনামা আমার কোলে বসে রয়েছি, পুজো হচ্ছে। তো বসে বসে কত কথা এটা ওটা বলছে। তারপরে পুজো হতে তো খানিকক্ষণ সময় লাগলো, নারায়ণ পুজো হয়ে তারপর বাইরে গিয়ে বড় ঠাকুরের পুজো হবে। তো এই দেখো ঠাকুরের আরতি হচ্ছে, কত সুন্দর আরতি, তোমাদেরও দর্শন করালাম। খুব সুন্দর করে আরতি হয়েছে ঠাকুরের। তো দেখো তোমরাও দর্শন করো, ভালো লাগছে নারায়ণ পুজোর আরতি সমস্ত কিছু দিয়ে, পঞ্চপ্রদীপ। তারপর দেখো কত সুন্দর পঞ্চপ্রদীপ, ধুনো, ধূপ সবকিছু দিয়ে আরতি হয়েছে, কর্পূর সবকিছু দিয়ে আরতি হয়েছে। খুব সুন্দর পুজো করেছেন এই ঠাকুরমশাইও, খুব সুন্দর করে পুজো হয়েছে। কাকিও সমস্ত আয়োজনটা খুব সুন্দর করেছিল, কাকি ভাই সবাই মিলেই করেছে। খুব সুন্দর আয়োজন করেছে ওরা, আর ঠাকুরমশাই পুজোটাও খুব সুন্দর করেই করছেন। তো বেশ ভালোই লাগছে। দেখো ঠাকুর দর্শন, ঠাকুরের দর্শনেই সুন্দর করে সাজিয়ে রেখেছে কাকি ঠাকুরকে, ভালো লাগছে দেখতে। তোমাদেরও আশা করি ভালো লাগছে, তো অবশ্যই জানাবে কিন্তু কেমন লাগছে দেখতে। তারপর দেখো যারা যারা উপোস করেছে, ছোট বোন সবাই, যারা আমি করিনি উপোস, ওরা উপোস করেছিল, ওরা সবাই অঞ্জলি দিচ্ছে, আর আমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। তো সবাই মিলে অঞ্জলি দিল। কাকির এই জায়গাটা, এই দেখো সোনামাও দাঁড়িয়ে রয়েছে, এখানে জায়গাটা একটু কম, কিন্তু তবুও সবাই মিলে বসে অঞ্জলি দিয়েছে বেশ সুন্দর করেই। তো আমরা দাঁড়িয়ে দেখছি ওরা অঞ্জলি দিচ্ছে, বেশ সুন্দর মন্ত্র উচ্চারণ করেই পুজো করেছেন ঠাকুরমশাই, বেশ ভালোই লাগছে। একটা পুজোর দিন, পুজোর মহল সত্যি, মানে বাড়ির পরিবেশটাই অন্যরকম এই দিন। তো এইভাবে করেই পুজোটা শেষ, নারায়ণ পুজোটা শেষ হলো। নারায়ণ পুজো শেষ হওয়ার পরে আবার বাইরে উঠোনে বড় ঠাকুরের পুজোর আয়োজন করা হবে, এরকমই ঠিকঠাক ছিল। তো এই দেখো শান্তির জল দিচ্ছেন ঠাকুরমশাই,
বেশ সুন্দর করেই পুজো করেছেন। তারপর আমরা সবাই শান্তির জল নিলাম, নেওয়ার পর এই যে বাইরে এবার বড় ঠাকুরের পুজো হচ্ছে। চেয়ার পাতা হয়ে গেছে আর সোনামা আর আমি বসে রয়েছি। সোনামা তো আমার মুখের দিকেই তাকিয়ে রয়েছে, মানে আমি ওখানে বসে আছি বলেই ও বসে রয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। আশেপাশে সবাই বসে আছে, এই দিদারা সবাই বসে আছে। আর ঠাকুর মশাই নিজেই নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন, তো আমরা তো অতটাও জানি না। তো এই দেখো বসে বসে আমার সাথে গল্প করছিল। তারপরে আমি উঠেছি, যে মায়ের সাথে বসেছে, মানে ও মাকে বসিয়ে আমি উঠেছি, নালে ওখানে এক ফোঁটাও বসতো না। তো যাই হোক, ঠাকুর মশাই দেখো আবার পুজো করছেন, বড় ঠাকুরের পুজো খুব সুন্দর করেই উনি দুটো পুজোই করেছেন। ভালোই আয়োজনও করেছে কাকিরা। যে ম্যাগি নুডলস কে খাবে? আমার সোনামা টাকা। এই তো তারপর ওকে দেখো ম্যাগি খাইয়ে নিয়ে, ওর মা উপোস করেছিল। তারপরে আবার বাইরে এসে পুজোর আরতিটা দেখলাম, আরতিটা দর্শন করলাম। ঠাকুরমশাই খুব সুন্দর করে পুজোর আরতিও করলেন। আর এই দেখো তারপরে সবাই অঞ্জলি দিচ্ছে, যারা যারা উপোস করেছে। আর আমি দাঁড়িয়ে ভিডিও করছি। আমি ছিলাম ক্যামেরাম্যান, একটা ফোনে না, দুটো ফোনে, দু হাতে দুটো ফোন নিয়ে ভিডিও করেছি। তো সবাই সুন্দর করে অঞ্জলি দিচ্ছে ঠাকুরের। খুব সুন্দরই পুজো হয়েছে, পুজোটা খুব সুন্দরভাবেই হয়েছে। আর বাড়িতে চারিদিকে একটা পুজো হলে সুন্দর পরিবেশ হয়ে থাকে, বেশ ভালোই লাগে। প্রচুর লোক নিমন্ত্রিত ছিল, প্রচুর লোক, সবাই এসছেও। বৃষ্টির একটা ভয় ছিল, সেটা হয়নি সন্ধ্যের থেকে। সবাই বসে পুজো দেখছে আর বেশ মজা করেই ওরা অঞ্জলি দিচ্ছে। সবাই মিলে কি সুন্দর গোল করে পেপার পেতে বসেছে, বসে অঞ্জলি দিচ্ছে, বেশ ভালোই লাগছে দেখতে, বাড়ির সবাই মিলে। তারপর পুজোর শেষে যে এই দিদা সিন্নি মাখছে, এই দিদা সিন্নি মাখার জন্য ফেমাস। যে কোনো পুজো হলেই আসলে আমাদের গুরুদেবের অনুষ্ঠানে না সিন্নি দিতে হয়, তাই গুরুদেবের অনুষ্ঠান হলেই সিন্নি দিতে হয়, তার জন্য এই দিদাই সিন্নিটা মাখে। গুরুদেবের অনুষ্ঠানটা অনেক বাড়িতেই হয়। আর দেখো এই যে তোমাদের বললাম গোপাল দর্শন করাবো, এই গোপাল দেখো পুরীর থেকে একজন এনেছিল, কাকির পাশের বাড়ির গোপাল, কি সুন্দর দেখতে। আর এটা কাকির গোপাল। আর এখানে অন্যান্য সব ঠাকুররা রয়েছে। আর এই যে গুরুদেবের আসন, কাকি কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আসনটা, সত্যি খুব সুন্দর লাগছে। তারপর প্রসাদ দেবার পালা, সবাইকে সাজিয়ে গুছিয়ে প্রসাদ খানিকক্ষণ সাজালাম, গুছালাম, অনেক আয়োজন করেছে, বেশ ভালোই লাগছে দেখতে। তারপর প্রসাদ খেয়েওছি। তারপরে এই করতে করতে বৃষ্টি নেমে গেছে, তাও দেখো সোনামা ঘরে নেচেই যাচ্ছে। তো খানিকটা বৃষ্টি কমার পরেই আমরা আর বেশিক্ষণ বসিনি, ছাতা মাথায় দিয়েই বেরিয়ে পড়েছি। তো আর বসে তো লাভ নেই, কারণ রাত হয়ে গেছে। আর এই দেখো তারপর হেঁটে হেঁটে খানিকটা এসে তারপর রিক্সা করে আমি এসেছি, ওরা বাড়ি চলে গেছে। তো এই ছিল ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানিও। রাধে রাধে, টাটা, সবাই খুব ভালো থেকো। কালকে কখন যাবে বোন?